কয়েকদিন ধরেই ভাবছিলাম এগুলো রোদ দেব, আর যেহেতু অনেক দিন ধরে রোদও দেওয়া হচ্ছে না, তাই আমি আজকে সকাল সকালই উঠে আগে এই কাজটা সেরে নিলাম। ভালো করে এগুলোকে বাইরে নিয়ে তারপর আমার গ্রিলের যেই তালা আছে সেটাকে খুলে, বাইরে যেহেতু নেট দেওয়া, এখন অনেক কিছুই দেওয়া যায় না। আর যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তারা তো জেনেই থাকবে যে বাইরে নেটটা কেন দেওয়া হয়েছে। এই নেটটা দেওয়ার কারণটা হচ্ছে আমরা যে পশু প্রাণীটাকে আমাদের বাসায় রাখি তার জন্যে। আর এই নেটটার কারণে অনেক কিছুই দেওয়া এখন আর সম্ভব হয় না। আগে কয়েকদিন পরপরই এগুলো দেওয়া যেত, আর আমি সেটাই একটু পরপর গিয়ে রোদ থাকার যেই সময়টা অতক্ষণ পর্যন্ত ওয়েট করে দেখলাম যে না, এখন প্রপারভাবে এগুলো একদম ফুলে পুরো মোটা হয়ে গেছে। আর বালিশ এগুলো রোদ দিলে কিন্তু সত্যি খুব ভালো থাকে। তো যাই হোক, এগুলো রোদ দিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর অনেকেই জানো যে বিছানা গুছাতে বা গুছিয়ে রাখতে আমি অনেক পছন্দ করি। তো এই তো আমি এখন সবকিছু এনে পুরো বিছানাটা এবার সুন্দর মতন গুছিয়ে নেব। আর বালিশগুলো কিন্তু সত্যি অনেক ভালো রোদ পেয়েছে আজকে। এমনিতেই তো শীতের দিনের রোদটা খুব ভালো থাকে, বৃষ্টি নামারও কোনো চান্স নেই। তবে হ্যাঁ, পরশুদিন রাত্রে কিন্তু একটু বৃষ্টি অনেকটাই হয়েছিল, আর সেদিন কুয়াশাও পড়েছিল সকাল থেকেই। জানি না বৃষ্টি আবার কবে চলে আসে, কারণ ঠান্ডার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি হয়। এটা শুধু এমন নয় যে আমি একাই বলবো, তোমরাও জানো। তো যাই হোক, আমি এখন পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন বিছানা গুছিয়ে টুছিয়ে রোদ টোদ দিয়ে বাইরে আবার কাপড় চোপড় এখন দিতে হবে, যেহেতু অনেকটা সময় ধরে রোদটা থাকার যে আজকে যে সময়টা যখন কাপড় চোপড় দেই আর কি শুকোতে, সেটা একদমই হয়নি। সেই সময়টাতে আসলে এই বালিশ টালিশগুলো দিয়েছি রোদ্রে, আর তাই এখন যাব কাপড় চোপড় শুকানোর জন্য আর কি সেগুলো দেব। এই তো আমি এখন গ্রিলটা আটকে দিচ্ছি, কারণ গ্রিল খোলাই হয় শুধু রোদ দেওয়ার জন্য। কাপড় চোপড় তো গ্রিলের ফাঁকা আছে, সেটা দিয়েও দেওয়া যায়। আর ওই যে পাইপগুলো দেখছো, ওগুলো কিন্তু কাপড় চোপড় দেওয়ার জন্যই দিয়েছি। আজকের মতন এখানেই, বাই বাই।